চলো আজকের টপিক হইলো যে আমরা সাব টোটাল দেখব। সাব টোটাল যে জিনিসটা কি সেই জিনিসটাকে ফার্স্ট একটু বুঝি যে সাব টোটাল বিষয়টা কি। তো সাব টোটাল বিষয় বোঝার আগে একটা জিনিস বুঝি যে টোটাল অ্যান্ড সাব টোটাল এই দুটার ভিতরে পার্থক্যটা কি, তাই না? টোটাল জিনিসটা হইলো যে আমরা চাইলে সমস্ত সংখ্যার আমরা যদি একসাথে যদি যোগ করি সেটাকে বলা হয় টোটাল। আর সাব টোটাল হইলো সমস্ত সংখ্যাকে একসাথে যোগ করব, যোগ করার পরে নির্দিষ্ট কিছু স্পেসিফিকভাবে ওই জিনিসটাকে ফিল্টার করব, ঠিক আছে? ফিল্টার করে ওই ফিল্টারের যে মানটা আসবে সেটা তখন সাব টোটাল হিসেবে কাউন্ট হবে। তো চলো এই জিনিসটাকে একটু দেখার আগে আমরা কিছু একটু এক্সাম্পল দেখি। লেটস সে আমরা আমার কোম্পানিতে ধরো যে 10টা এমপ্লয়ি আছে, ঠিক আছে? 10টা এমপ্লয়িকে আমি স্যালারি দিই। তো স্যালারির তাদের রেঞ্জ অনুসারে সবাইকে তো আর একরকম স্যালারি দেওয়া হয় না, তাই না? যে একটু ভালো পজিশনে আছে, যে একটু বড় পজিশনে আছে, যে একটু উচ্চ পজিশনে আছে তাকে একটু স্যালারি বেশি দেওয়া হয়, তারপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কমতে থাকে বা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই ক্ষেত্রে আসো যে আমরা চাইলে এই জিনিসটা এক্সেলের মাধ্যমে আমরা চাইলে কিছু কিছু জায়গাতে আমরা স্যালারি রেঞ্জগুলোকে আমরা ফিল্টার করতে পারি। তো আসো সেই জিনিসটাকে দেখি। যেমন পার্সন নেম, ওকে, পার্সন নেমটা দেখি। তারপরে পার্সনের কি সিটি, ঠিক আছে, কোন সিটিতে বাস করে তার, এবং তার দেব কি স্যালারি, ওকে। তো এই জিনিসটাকে একটু হালকা ডিজাইন করে দিই যাতে একটু দেখতে সুবিধা হয় বা দেখতে যদি ভালো লাগে। যেমন দেখো আমি যদি এখানে যদি বলি দেখো আমি যদি এখানে যদি বলি যে লেটস সে প্রত্যয়, ঠিক আছে, প্রত্যয় তার বাসা কোথায়? রাজশাহী। রাজশাহী, সে স্যালারি পায় কত? 10,000 টাকা, ঠিক আছে? আনুমানিক সে ধরে নাও সে স্যালারি পায় কত? 10,000 টাকা। এবার দিব কি জাহাঙ্গীর, JAHANGIR, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের বাসা কত? নাটোর। নাটোর, হ্যাঁ, এবং সে স্যালারি পায় কত? 15,000 টাকা, ঠিক আছে? এবং সাব্বির, সাব্বির বাসা কত তার? রাজশাহী, ঠিক আছে? এবং সে স্যালারি কত পায়? ধরো যে লেটস সে 20,000 টাকা, ঠিক আছে? আবার রাকিবুল, সে তার বাসা কোথায়? লেটস সে বাসা কোথায়? ঢাকা। ঢাকা, এবং সে স্যালারি কত পায়? সেও পায় 20,000 টাকা, ঠিক আছে? এখন দেখো যে এখন আমরা যদি একটা কাজ করি যে আমাকে ধরো যে কোম্পানি, তুমি ধরো যে কোম্পানি একটা ম্যানেজিং পোস্টে আসো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাকে যদি ম্যানেজার বলে যে আচ্ছা রাজশাহী তো 2জন এমপ্লয়ি আছে, ঠিক আছে, অথবা নাটোরের তো 1জন বা 2জন এমপ্লয়ি আছে, তো সেই ক্ষেত্রে তাদের আসলে গড়ে আমাকে স্যালারি কত টাকা দেওয়া লাগতেছে সেটার একটু যোগটা আমাকে বলো তো, বা সেটার একটা কাউন্ট বলো তো। আবার অনেক সময় তো হয় না যে রাজ্যের কিছু আঞ্চলিক মানুষ আছে তাদের স্যালারিগুলো আগে সে অফিসের ওনার সে ক্লোজ করতে যাচ্ছে, তো বলতেছে রাজ্যের যেগুলো এমপ্লয়ি আছে বা নাটোরের যেগুলো এমপ্লয়ি আছে তুমি তাদের স্যালারিগুলোকে একসাথে আমাকে কাউন্ট করে বলো যে তাদেরকে সম্পূর্ণ স্যালারিটা আমাকে কত দেওয়া লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আসো যে আমরা যদি এই সম্পূর্ণটা যদি যোগ করি, ঠিক আছে, আমরা যদি এই সম্পূর্ণটা যদি যোগ করি তাহলে যোগটা কিভাবে করি? সাম, তাই না? সাম দেওয়ার পরে এই সম্পূর্ণটা একসাথে ধরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারফেস। আমার যদি সবাইকে যদি স্যালারি যদি দেওয়া লাগে, হ্যাঁ, আমার যদি সবাইকে যদি স্যালারি যদি দেওয়া লাগে তাহলে আমাকে স্যালারি দেওয়া লাগবে কত? 65,000। এখন আমি যদি ফিল্টার যদি করি যে আমি আমার রাজশাহীতে কয়জন পার্সন আছে দেখো তো, এখানে 2জন পার্সন, তাই না? আছে কে? প্রত্যয় আর সাব্বির, তাই না? এই 2জন পার্সনকে রাজশাহী, এবং 2জন পার্সনকে আমার কত টাকা স্যালারি দেওয়া লাগবে? একে 1,000 টাকা, একে 2,000 টাকা, সরি একে 10,000 টাকা, একে 20,000 টাকা, তার মানে 30,000 টাকা। কিন্তু এই জিনিসটাই আমি কিভাবে ডাইনামিকভাবে ক্যালকুলেশন করে আমি তার রেজাল্টটা বের করব, ঠিক আছে? সেই জিনিসটা দেখি। এই জিনিসটা বের করার জন্য তোমাকে আরেকটু কাজ করতে হবে। সেই জিনিসটা হলো সম্পূর্ণ যে এই যে নামটুকু লিখে রাখছো না, সম্পূর্ণ নামটাকে ফার্স্টে সিলেক্ট করবা। সিলেক্ট করার পর রাইট ক্লিক করবা, এই হলুদের উপরে রাখার পর রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করার পর যেখানে ফিল্টার আছে না, ফিল্টারে চাপ দেওয়ার পর এই যে আচ্ছা এখানকার ফিল্টারে না চাপ দিয়ে যে এখানে যে ফিল্টার বা শর্টকাট আছে না, তুমি চাইলে যে এখানে ফিল্টার A to Z, না সরি A to Z না, এই যে শুধুমাত্র ফিল্টার আছে না, এই ফিল্টারের উপর প্রেস করো।
ঠিক আছে। এবার দেখো যে আমি যদি এখান থেকে এবার ক্লিক করো, এখানে ক্লিক করলাম, আমি সবগুলোকে আমি কার কার রেজাল্ট দেখতে যাচ্ছি। আমি চাচ্ছি শুধুমাত্র প্রত্যয় আর রাকিবুল ভাই, এদের দুজনকে কয় টাকা স্যালারি দিতে হয়। আমি সুন্দর করে এখানে ক্লিক করা মাত্রই এদের দুজনে কিন্তু চলে আসে, ডাইনামিক হয়ে গেল, ওদের দুজনে কিন্তু হাইট হয়ে গেল। কিন্তু এখন সমস্যাটা কি হইলো, আমার যে যোগটা করছিলাম ওই যোগটা হারাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এই যে যোগটা একদম ডাইরেক্ট যে নিচে নিচে করছি না, একদম দেখো আমি একটা ঘরে কিন্তু স্পেস দিইনি, আমি তার নিচে যোগটা করছি। এই যোগটা এই নিচে করবা, এই যোগটা করবা তুমি আরেকটু নিচে, ঠিক আছে? এই যোগটা করবা, মাঝখানে যে একটা ঘর আছে না, একটা ঘর ব্রেক দিবা, একটা ঘর ব্রেক দেওয়ার পরে তুমি এবার লিখবা কি সাম, সাম লেখার পর সম্পূর্ণ একসাথে দিলাম, দেওয়ার পরে সম্পূর্ণ দিয়ে তাহলে আমার 65,000, তাই না? এটা হলো আমার স্যালারি, স্যালারি সবার স্যালারি। এবার আমি চাচ্ছি যে প্রত্যয় আর সাব্বির এই দুইজনের আসলে স্যালারি কত টাকা, সেই জিনিসটা ফিল্টার। তাহলে তুমি ফার্স্ট এখানে ক্লিক করো, ক্লিক করার পর সবগুলোকে আগে আনসিলেক্ট করে দাও। তাহলে প্রত্যয় আর সাব্বির এই দুইজনের দেখতেছি, দুইজনকে দেওয়ার পর ওকে, দুইজনের স্যালারি কত 30,000, কিন্তু আমার এখানে আসছে কত 65,000। এই জিনিসটা কি আসলে ডাইনামিক হয়েছে? হয়নি। এই জিনিসটা কি তার মান অনুসারে যতটুকু তার সংখ্যা বা যতটুকু তার যোগফল ততটুকু কি আসছে? আসে নাই। তো সেই জিনিসটাই কারেক্টলি নিয়ে আসার জন্য আমরা ইউজ করবো কি সাব টোটাল। বুঝতে এবার আসলে আমরা সাব টোটাল আসলে কাজটা দেখি যে আসলে সাব টোটাল কীভাবে ইউজ করা হয়। দেখো ফিল্টার, দেখো ফিল্টার আসে না ফার্স্টে, আমি প্রথমে আগে সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিলাম, 3 ঘর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর যে এখানে ফিল্টার আছে, এই যে ফিল্টারে এই যে অপশন এখানে দিলে ফিল্টার চলে যাবে। আবার 3 ঘরকে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর যে এখানে চাপ দেবা শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে চাপ দেওয়ার পরে আবার যদি ফিল্টারে যদি চাপ দাও তাহলে এই জিনিসটা এখন ফিল্টারেবল হবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে আমি সিটি অনুসারে আমি ক্যালকুলেশন করবো, যে সিটিতে চাপ দেবো এখন কি ঢাকা, নাটোর, রাজশাহী। আমি ঢাকা নাটোরটাকে আমি বাদ দিলাম, শুধুমাত্র কাকে রাখবো, রাজশাহীকে। এবার ওকে প্রেস করবো। রাজশাহীর কয়জন আছে? 2জন। স্যালারি কত হয়েছে? 30,000, কিন্তু এখানে দেখাচ্ছে কত 65,000, কারণ এটা ডাইনামিক হয়নি। তো এবার চলো ডাইনামিক করার জন্য আমরা কীভাবে সাব টোটাল লিখতে পারি সেই জিনিসটা দেখি, ঠিক আছে? ওকে, সাব টোটাল লেখার জন্য আমরা লিখবো কি ইকুয়াল সাব টোটাল। এটা দেখো এখানে লেখা আসছে সাব টোটাল। এবার সম্পূর্ণটা সাব টোটালের ভিতরে এবার আমরা কি দিব, সাম। সাব টোটালের ভিতরে কি নিব, সাম। সামটা আছে কত নম্বর দেখো, 9 নম্বরে আছে, ঠিক আছে? 9 নম্বর, এই যে 109 প্রথম কাজ যে 9 নম্বর আছে, এই 9টা নিবা না, ঠিক আছে? নিবা না কেন আমি এটা রিজন পরে বলবো। হ্যাঁ, তুমি নিবা হলো সবার লাস্টে দেখো আছে কত 109 আছে না, এই 109কে ফার্স্টে সিলেক্ট করবা, কমা দিবা, কমা দেওয়ার পর সম্পূর্ণ মানটাকে সিলেক্ট করবা, ঠিক আছে? কমা দিবা, সরি কমা দেওয়া লাগবে না, দেওয়ার পরে সুন্দর করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করবা। দেখো এবার সম্পূর্ণটা কত রেজাল্ট আসছে, 65,000। তখন কত রেজাল্ট আসছিল, 65,000, একই হয়েছিল। কিন্তু এবার তার পার্থক্যটা দেখবা যে এবার তার পার্থক্যটা কেমন হয়। এবার আমি চাচ্ছি যে দুইটা নাম ফিল্টার করতে, আমি চাচ্ছি যে প্রত্যয় আর সাব্বির থাক। ওকে, আসছে না যোগফল আসছে? তুমি যদি মনে করছো আমার তো নাম তো ফিল্টার করলাম, আমি কান্ট্রি অনুসারে সিটি অনুসারে ফিল্টার করবো। এখানে আমার তো একটাই সিটি, তাই না? সিটি অনুসারে হইলো না। আমার এখানে স্যালারি কি 2টা, আমি আবার তুমি চাইলে এর ভিতরে ফিল্টার করতে পারো। আমি 10,000 টাকা কাকে দিই, তাকে রাখবো, তাকে রাখার পর করে দাও। এখন একটা ফিল্টার হয়ে গেছে, এখন আছে কত 10,000। এটাকে যাই তুমি আবার অল করে দাও, আবার এটাকে যাই অল করে দাও, এটা তো অল আছেই। আবার এটাকে যাই অল করে অলে চাপ দাও, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আবার চলে আসবে, বুঝছে? এটাকে বলা হয় কি সাব টোটাল। বুঝতে পারছি না? আরেকবার বোঝানো লাগবে, বোঝা লাগবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো।